আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আবার শুরু হলো। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এর উদ্বোধন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে 21শে মে পর্যন্ত সাশ্রয়ী মূল্যে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল পাবেন ভোক্তারা। ট্রাক সেলের মাধ্যমে 28,80,000-এর মতো উপকারভোগীর কাছে প্রায় 13,939 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। 130 টাকা লিটারে তেল, 80 টাকা কেজিতে চিনি এবং 70 টাকা দরে মসুর ডাল পাওয়া যাবে। প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরো 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। একইভাবে টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না, এ সংক্রান্ত হাইকোর্টের রায় আজ প্রকাশিত হয়েছে। এতে আদালত বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। এ ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা, অধিকার বিরোধী এবং সংবিধানের একাধিক অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ স্বাস্থ্য অধিদপ্তরকে 6 মাসের মধ্যে অনাগত শিশুর ডায়াগনস্টিক তথ্য সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দিয়েছে। হাইকোর্টের রায়ের ফলে নীতিমালা হয়েছে এবং হাইকোর্ট রায়ে এটাকে কন্টিনিউয়াস ম্যান্ডামাস ঘোষণা করেছে, যার ফলে যে সমস্ত ডাক্তার, নার্স, ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা এই ধরনের অনৈতিক কাজে জড়িত, অর্থাৎ একজন নারীর গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় ছেলে হবে না মেয়ে হবে আগে থেকে প্রকাশ করছেন, যার ফলে সেই শিশুটা ঝুঁকিতে পড়ছে, নারীটা ঝুঁকিতে পড়ছে, এই ধরনের অনৈতিক কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ দিবে। কয়েকদিনের রোদে হবিগঞ্জের কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ধান শুকাতে ব্যস্ত সবাই। চেষ্টা করছেন বছরের একমাত্র ফসল গোলায় তুলতে। টানা কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের যেসব নির্মাঞ্চল, গরু জমি প্লাবিত হয়েছিল, বিশেষ করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার মানুষ। আকাশে রোদ দেখার ফলে হবিগঞ্জের কৃষক এবং কৃষানীরা দ্রুত সময়ের মধ্যে তাদের ধান শুকিয়ে গড়ে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন আছি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সোনারু গ্রামে। আমরা এখানে এসে দেখেছি যে কৃষকরা যে সকাল থেকে কিন্তু তারা যে ধানের কলায় ধান শুকাচ্ছেন এবং দ্রুত সময়ে যাতে এই সময়টা কাজে লাগিয়ে তারা ধান গড়ে তুলতে পারেন, সেই কাজে তারা ব্যস্ত সময় পার করছে। ধান পান ছিল, অনেকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে রোদ দেওয়াতে কিছু ধান মেলানো হয়েছে, আর যদি আগামীতে রোদ দেয় তাহলে এগুলো আশা আছে, আর যদি না দেয় এগুলোর কোনো আশা নাই। এই মাঠে সেরানা ধান উঠাইছি, এখনো 50% ধান পানির তলে আছে। এই পানি, এই ধানগুলা গন্ধ ধরছে, কিছু পচা ভাব আছে, কিছু রং নষ্ট হয়েছে। সূর্য উঠায় আমরা এখানে আছে দুই টাইলের মধ্যে এক টাইল আমরা দিচ্ছি, কোনো রকমের টাটা উঠে জায়গাও নাই। যদিও বাকি 2 ঘন্টা সূর্য দেয় তাহলে কিছুটা ধান আমাদের বাঁচবো। আমরা কথা বলেছিলাম ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে। তারা আমাদের জানিয়েছেন যে হাওর অঞ্চলে যেসব জমি এখনো প্লাবিত রয়েছে, যদি রোদ অব্যাহত থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে সেসব ধান তারা কেটে গড়ে তুলতে পারবেন, তাহলে কিছুটা হলেও লোকসান তারা পুষিয়ে উঠবেন। এখানে খুব দুর্ভিক্ষ দেখা দিচ্ছে বা দিবে, কারণ এখানে সবাই কৃষক, এখানে সবাই হতদরিদ্র এবং দরিদ্র। জলে ডুববে গেছি আমরা, সীমিত জায়গা, এই জায়গার মধ্যে আমরা 2-5 গুলবা 2 মন 5 মন করে ফলাইয়া কোনো যান বাজাইতেছি। আকাশে যে রোদ দেখা দিয়েছে, যদি আরো কয়েকদিন এই রোদ অব্যাহত থাকে এবং পানি যদি হাওর থেকে নিচে নেমে যায়, তাহলে কৃষকরা তাদের লোকসান পুষিয়ে উঠতে পারে বলে জানিয়েছেন। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। 2024 ও 25 সালের বন্যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি ফেনীর অনেক মানুষ। ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েক জায়গায় হয়নি মেরামত, ফলে চলতি বছরও বন্যার শঙ্কায় রয়েছে জেলার লাখো মানুষ।
সীমান্তবর্তী পরশুরাম উপজেলার সিলোনিয়া নদী তীরের গ্রাম মির্জাপুরের মণিপুর। দুই পারের প্রায় 10,000 মানুষ 2024-25 সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফের বর্ষার মৌসুম চলে এলেও এখনও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো। বৃষ্টি আর উজানের পানি ঢুকলেই প্লাবিত হবে ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন ধরনের খামার। স্থানীয়দের অভিযোগ বারবার বলেও মিলছে না কোনো প্রতিকার। এখানে 2000 মানুষের বসবাস। এটা যদি আজকে মনে করেছেন এই বছর এই 2-3 মাসে না বাঁধে তাহলে এটা আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। এটা ইন্ডিয়া বৃষ্টি হইলে মাত্র ইন্ডিয়ার পানি ছাড়ি দিয়ে আমরা 10-12 হাত পানি 15-20 ফুট পানি হয়ে যায় এখানে। কিন্তু বেরিবারটা যদি ভেঙে যায় আমার বাড়ি ও খামার দোনোটাই ভেঙে চলে যাবে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে 2024-25 অর্থ বছরে 96টি এবং 2025-26 অর্থ বছরে 43টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। গেল বন্যায় 8 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বাঁধের কাজ। ফুলগাজী পরশুরাম অংশের অর্ধশতাধিক স্থান এখনও ঝুঁকিপূর্ণ। আমার পিছনে যে বেরিবাদটা দেখছেন এটা সিলোনিয়া নদীর একটি বেরিবাদ। এটা 24 সালের আগস্ট মাসের বন্যায় ভেঙেছিল, এখন পর্যন্ত এই বাঁধটি মেরামত করা হয়নি। নদীগুলো আছে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীগুলো, এগুলার যে প্রশস্ত বা যে খনন কাজটা বা পরিষ্কার করে দিলেও অন্ততপক্ষে এই এলাকার মানুষ বন্যা থেকে রেহাই পাবে। তবে বিগত এটা অনেকবার আসছে, অনেক লোকে আসছে, তবে এটা মেলাবাত হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি 2024-25 অর্থ বছরে 12 কোটি 81 লাখ টাকার কাজ এবং 2025-26 অর্থ বছরে 6 কোটি 37 লাখ টাকার কাজ হয়েছে। মুহুরী-কহুয়া বাঁধের 24.55 কিলোমিটার জায়গা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা ধরা আছে, ওইটারও জরিপের কাজ রবিবার থেকে শুরু হবে। জরিপটা শেষ হয়ে গেলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। তারপরে আমাদের যে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ যে প্রকল্পটা এখানে উপস্থাপন করতে পারবো। দেন আশা করি প্রকল্পটা পাস হয়ে যাবে। তারপরে ফেনীবাসীর যে টেকসই বাঁধের যে চাওয়াটা, এটার প্রসেস শুরু হবে আশা করি ইনশাআল্লাহ। জেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য 122 কিলোমিটার। এই বাঁধ ভাঙা গড়ার চক্রে প্রতি বছর বন্যায় মানুষ হারায় তাদের সম্পদ আর জীবন। এ অবস্থার স্থায়ী সমাধান চান নদী তীরের মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের দেয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব শর্ত একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যের পর নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটনের দেয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে কোনো হামলা হলে তারা পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেয়া হবে না। লেবাননে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় অন্তত 51 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 2 জন চিকিৎসাকর্মী রয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, 2রা মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত 2846 জন নিহত হয়েছে। একই সময় অন্তত 103 জন চিকিৎসাকর্মী নিহত এবং 230 জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।